প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.1-এর 8 নম্বর অঙ্কটি সমাধান করব। 8-এর দুইটি অঙ্ক দেওয়া আছে, ক এবং খ। প্রথমেই 8-এর ক নম্বর অঙ্কটি আমি সমাধান করব। দেখো 8-এর কতে দেওয়া আছে কি 8 ক। তাহলে যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লেফট সাইড দিয়ে বাম পক্ষের টুকু তুলে ফেলব। বাম পক্ষে কি আছে দেখো, tan a ডিভাইডেড 1 - cot a প্লাস cot a ডিভাইডেড 1 - tan a ইকুয়াল sec a ইন্টু cosec a প্লাস 1। এইটা প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষে দেওয়া আছে আমাদের হলো tan a ডিভাইডেড 1 - cot a, এইটা দেওয়া আছে বাম পক্ষে, প্লাস আর cot a ডিভাইডেড 1 - tan a। এইটা কিন্তু আমাদের বাম পক্ষে দেয়া আছে। আমাদের ডান পক্ষে sec a ইন্টু cosec a প্লাস 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা কাজ শুরু করতে পারি। আমরা একটু ভেঙে দেব, অর্থাৎ ট্যানকে ভাঙবো সাইন বাই কস এবং কটকে ভাঙবো কস বাই সাইন। যেভাবে ভাঙা যায় আমরা সেই সূত্র অনুসারেই ভাঙব। দেখো তাহলে ট্যান সমান আমরা লিখতে পারি সাইন এ ডিভাইডেড কস এ, অর্থাৎ ট্যান যে জায়গায় আছে সেই জায়গায় লিখে ফেললাম। এখন দেখো নিচে আছে 1 মাইনাস, আর এই কটের জায়গায় আমরা লিখব cos a বাই সাইন এ, এখানে প্লাস, এ পাশেও কিন্তু একইভাবে আমরা ভেঙে লিখব। কটের জায়গায় লিখব cos a বাই সাইন এ, এটা কিন্তু সূত্র লেখা যায়। আর নিচে হলো 1 মাইনাস, এই ট্যানকে ভাঙব সাইন এ ডিভাইডেড cos a। এখন দেখো তাহলে উপরে যা আছে আমরা এইটাই লিখে ফেলবো, অর্থাৎ ঠিক রাখবো। উপরে আছে হলো সাইন এ ডিভাইডেড cos a। তাহলে উপরে যা আছে তাই আমরা লিখে ফেললাম। এইবার এই নিচের টুকু আমরা লসাগু করব। নিচের 1 - cos a বাই সাইন, এখানে হরগুলোর লসাগু করব। যেহেতু 1-এর নিচে কিন্তু হর নেই, কিন্তু কসের নিচে কিন্তু হর আছে কত, সাইনে। তাহলে এই সাইন এটাই লসাগু হবে, সাইনে লসাগু হবে। যেহেতু 1-এর নিচে কিছু নেই, তাহলে এই সাইন এটা সরাসরি 1-এর সাথে গুণ হয়ে যাবে, সাইনে মাইনাস। এখন দেখো এই সাইন দ্বারা, অর্থাৎ এই হর দ্বারা এই লসাগুকে ভাগ দিতে হবে। ভাগ দিয়ে যে ভাগফল হয় সেই ভাগফলটা আমরা উপরেই কোসের সাথে গুণ করে দেব। তাহলে এই সাইন দ্বারা যদি সাইনকে আমি ভাগ করি তাহলে হবে 1, কারণ একই জিনিস দ্বারা ভাগ দিলে 1 হয়। সেই 1 এই কসের সাথে গুণ হবে, কস অফকে কস। তাহলে এখানের কাজ আমাদের শেষ। এখন দ্বিতীয় অংশের কাজ করব, প্লাস উপরে যা আছে তাই এটা আমরা ঠিক রাখলাম, অর্থাৎ এইটা cos a ডিভাইডেড সাইন এ, সাইন এ। আর নিচে এইটা আমরা কি করব, লসাগু করব। তাহলে দেখো লসাগু, হরের লসাগু, তাহলে এখানে হর আছে শুধু cos a, আর 1-এর নিচে নাই, তাহলে cos এটাই হলো লসাগু। cos a যাই 1-এর সাথে সরাসরি গুণ হয়ে গেল cos a, মাইনাস এইবার এই cos দ্বারা এই cos ভাগ দিতে হবে, তার ভাগ দিলে 1 হয়, 1 যাই সাইনের সাথে গুণ হয়, সাইন হককে সাইন। এরপরে আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। দেখো এই উপরে যেটা আছে এইটা আমরা এইভাবেই এখানে রেখে দেব, সাইন এ ডিভাইডেড cos a গুণন। এখন এই যে নিচের ভগ্ন অংশটা আমরা উল্টায় দেব, অর্থাৎ সাইন এটা উপরে যাবে আর এই সাইনে মাইনাস cos এটা নিচে আসবে। তাহলে দেখো, তাহলে সাইনে উপরে চলে গেল সাইনে,
আর সাইন এ মাইনাস কস এটা নিচে লিখলাম আমরা এখানে। এটা কিন্তু কৌশল অঙ্কের এটা নিয়ম, এভাবে লিখতে হয় ভাগ আকারে যদি থাকে। একটা ভগ্নাংশের সাথে আর একটা ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে তাহলে এইভাবে গুণ করে উল্টায় দিতে হয়, প্রথমটা ঠিক রেখে। এবার এইটা আমরা কি করব, যা আছে তাই কিন্তু আমরা লিখে ফেললাম। দেখো গুণন দিয়ে এখন এইটাকে আমরা উল্টায় দেব। তাহলে উল্টায় যদি দেই তাহলে কসটা উপরে যাবে, অর্থাৎ এইটাকে আমরা উল্টাই দিচ্ছি, কস উপরে যাবে আর কসে মাইনাস সাইনে, এইটা কিন্তু আমরা নিচে নিয়ে আসলাম। এখন দেখো আমরা গুণ করে দেব, এই উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে। তাহলে উপরে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে সাইন স্কয়ার এ, আর নিচে হলো কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এরপরে প্লাস এখানেও আমরা একইভাবে গুণ করব। তাহলে কস কস গুণ করলে কস স্কয়ার এ হয়, আর নিচে গুণ করলে গুণ অবস্থায় আমরা রেখে দেবো, এখানে গুণ করব না, অর্থাৎ সাইনে ইন্টু এই ব্র্যাকেটে এইটুক রেখে দেবো কসে মাইনাস সাইনে। এখন দেখো আমাকে একটু কাজ করতে হবে, সেটা হলো প্রথম অংশটুকু যা আছে তাই আমি লিখে ফেললাম, সাইন স্কয়ার এ, আর নিচে হলো কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এখন কথা হলো দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে যা আছে এখানেও আমরা ব্র্যাকেটের মধ্যে তাই করব। সেটা কৌশল হলে এর পরবর্তী লাইনে আমাদের লসাগু করতে হবে। তাহলে লসাগু করতে হলে এই ব্র্যাকেটে যা আছে এই ব্র্যাকেটও আমরা তাই করব, করলে তাহলে আমাদের লসাগুটা সুবিধা হবে। এখন সেটা যদি আমরা করতে চাই তাহলে কি করব, এখানে আছে দেখো সাইন এ মাইনাস কস এ, আর এখানে রয়েছে হলো কস এ মাইনাস সাইন এ। তাহলে আমরা একটা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে এই সাইন এটা সামনে চলে আসবে প্লাস হয়ে, আর কস এটা মাইনাস হয়ে পরে চলে যাবে, গেলে তাহলে এর মতো হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে এই মাইনাসটা কমন নিলাম। এখন দেখো তাহলে উপরে যা আছে কিন্তু এটা ঠিক থাকবে কোস স্কয়ার এ, আর যখন এখানে মাইনাস কমন নিচ্ছি এই সাইন সাইনই থাকবে সাইনে, এরপরে ব্র্যাকেট দিয়ে এই মাইনাসের জন্য এই সাইনটা প্লাস হয়ে সামনে চলে আসবে, আর এই কসটা এই মাইনাসের জন্য মাইনাস হয়ে ও পরে চলে যাবে, যাওয়ার ফলে এখন দেখো এই ব্র্যাকেটের এখানে এবং এই ব্র্যাকেটের ভিতরে একই কিন্তু হয়ে গেল, অর্থাৎ সাইনে মাইনাস কসে, এখানেও সাইনে মাইনাস কসে কিন্তু হয়ে গেল। তাহলে আমার মোটামুটি কাজটা শেষ। এখন আমি লসাগু করব। দেখো এখানে চলে যাচ্ছি, লসাগু যদি করতে চাই আমি, তাহলে এখানে দেখো কসে আছে এখানে নাই, অর্থাৎ লসাগুর অর্থ হলো এই হরগুলোর লসাগু কিন্তু করব। হরে এখানে আছে কসে ইন্টু সাইনে মাইনাস কসে, এখানে আছে সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে। তাহলে আমরা কি করব, লসাগু যখন করব তখন কমনের একটা আনকমনের সব, এখানে কস আছে এখানে কিন্তু নাই, তাহলে কসটা কিন্তু আসবে কসে, আবার এখানে সাইনে আছে এখানে নাই, তাহলে সাইনেটাও কিন্তু আসবে, এবং এই ব্র্যাকেটে আছে সাইনে মাইনাস কসে, এই ব্র্যাকেটেও কিন্তু সাইনে মাইনাস কসে আছে, তাহলে দুটো মিলে আমরা একটা নেব, সাইনে মাইনাস কসে। এখন দেখো এই হর দ্বারা আমরা এই লসাগুকে ভাগ দেব, যে ভাগফল হয় সেই ভাগফলটা আবার উপরে এই লবের সাথে গুণ হবে। তাহলে দেখো এই কস আর এই কস আউট হয়ে গেল ভাগ দিলে, আবার এই সাইনে মাইনাস কসে, তার মানে ব্র্যাকেটেরটাও আউট হয়ে গেল, তাহলে থাকলো কি সাইনে।
এই সাইনে গিয়ে এই উপরে সাইনের সাথে গুণ হবে, তাহলে হলো কত সাইন কিউব এ মাইনাস, অর্থাৎ এই মাইনাসটা আমরা দিয়ে দিলাম। এখন দেখো এখানে আছে সাইনে, ব্র্যাকেটে আছে সাইনে মাইনাস কসে, তাহলে সাইনেটা আউট হয়ে গেল আর ব্র্যাকেটের দাও আউট হয়ে গেল, থাকলো কি কসে। এখন এই কসেটা কিন্তু এই কসের সাথে গুণ হবে, তাহলে দেখো কস কিউব এ। তাহলে এই পর্বের কাজ কিন্তু আমাদের শেষ। এখন দেখো এর পরের লাইনে নিচে যা আছে তাই আমরা লিখে নেব, সাইনে, আর এখানে সাইনে মাইনাস কসে, তাহলে লিখে দিলাম। এখন এই উপরে দেখো সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, এইটা কিন্তু সূত্র হয়ে গেছে, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সাইনকে আমরা এ ধরব আর কসটাকে আমরা বি ধরব, ধরে এখানে আমরা সূত্র করে দেব। দেখো সাইন এ মাইনাস কস এ ইন্টু, এখানে আমরা তাহলে সাইন এ মাইনাস কস এ অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ প্লাস এখন হলো এই কস স্কোয়ার এ দিয়ে দিলাম। এর পরের লাইনে দেখো এইটুক আর এইটুকু কিন্তু কেটে গেল। এখন উপরে দেখো কি থাকে, উপরে থাকলো কিন্তু সাইন স্কোয়ার প্লাস সাইনে কসে প্লাস কস স্কোয়ারে, তাহলে এই সাইন স্কোয়ার এবং এই কস স্কোয়ারটা এক জায়গায় লিখবো, অর্থাৎ এই কস স্কোয়ারটা আমরা সামনে নিয়ে আসলাম। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এরপরে আছে কি প্লাস সাইনে কসে প্লাস সাইনে কসে, আর নিচে আমাদের আছে কি কসে সাইনে। এখন দেখো এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এইটুকের কিন্তু আমাদের সূত্র আছে, সূত্র হলো 1 লেখা যায়। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এতটুকু সমান আমরা 1 লিখতে পারি, আর এই প্লাস এখানে আছে কি সাইনে কসে, তাহলে আমরা সাইনে ইন্টু কস এটা লিখে ফেললাম। আর নিচে কি আছে কস এ ইন্টু সাইনে। এখন আমরা এইটাকে আলাদা করে লিখব। দেখো এই জায়গায় সমান দিলাম, এই 1 এর নিচে একবার এইটুকু লিখব, 1 এর নিচে লিখব কস এ ইন্টু সাইনে। এখন এই প্লাস দিয়ে দিলাম, প্লাস দেওয়ার পরে এই সাইনে উপরে লাগবো কি সাইনে কসে, আর নিচেও আছে কি কসে সাইনে, তাহলে নিচেও কিন্তু একই আছে, আমরা সাজায় লিখতে পারি সাইনে কসে। এখন দেখো এখানে আমরা এই 1 এর নিচে একবার কস লিখতে পারি, ইন্টু দিয়ে আবার 1 এর নিচে সাইন লিখতে পারি, এটা কিন্তু লেখা যায় প্লাস, আর এখানে একই জিনিস ভাগ দিলে কত আসবে 1 আসবে, কারণ সাইনে কসেকে ভাগ দিচ্ছি আমরা সাইনে কসে দ্বারা, এই জন্য কি আসলো 1 আসলো, কারণ একই জিনিস। এরপরে এখানে কি করেছি 1 এর নিচে একবার কসে দিছি, ইন্টু দিয়ে 1 এর নিচে একবার সাইন দিয়েছি। এখন দেখো 1/cos এর সমান লেখা যায় কি সেকে, ইন্টু
1/sin A সমান লেখা যায় cosec A, এটা কিন্তু সূত্র আমাদের জানা আছে, প্লাস এই যে 1। তাহলে কিন্তু আমাদের রাইট সাইড কিন্তু হয়ে গেল। রাইট সাইড চেয়েছে আমাদের কি sec A ইন্টু cosec A প্লাস 1। এখন আমরা এখানে লিখে দিতে পারি যে সুতরাং LS ইকুয়াল RS, প্রুভড। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের 8-এর ক এর সমাধান। 8-এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 8-এর খ নম্বর অঙ্কটিতে দেওয়া আছে 1/1 প্লাস tan স্কোয়ার A প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার A ইকুয়াল 1। এই 1টাকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো 8-এর খ যেহেতু প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লেফট সাইড দিয়ে লিখে ফেললাম 1/1 প্লাস tan স্কোয়ার A প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার A, এইটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি 1/, এই 1 প্লাস tan স্কোয়ার সমান লেখা যায় কত, sec স্কোয়ার, এটা কিন্তু সূত্র। 1 প্লাস tan স্কোয়ার সমান লেখা যায় sec স্কোয়ার প্লাস, আবার এখানে দেখো 1 প্লাস cot স্কোয়ার সমান লেখা যায় cosec স্কোয়ার A। এরপরে দেখো 1/sec সমান লেখা যায় আবার কি cos আর স্কোয়ার, এখানে স্কোয়ার A cos স্কোয়ার A প্লাস 1/cosec স্কোয়ার সমান লেখা যায় আবার sin স্কোয়ার A, কারণ 1/sec মানে হলো cos, স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম। আবার 1/cosec সমান লেখা যায় sin, স্কোয়ার আছে তাই আমি স্কোয়ার দিলাম। এখন দেখো এইটুক সমান কিন্তু cos স্কোয়ার A প্লাস sin স্কোয়ার সমান লেখা যায় 1, এটা কিন্তু আমাদের সূত্রে আছে। তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। আমি লিখতে পারি সুতরাং LS ইকুয়াল RS, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ প্রুভড। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল 8-এর খ এর সমাধান। তাহলে আমরা 8-এর ক এবং খ দুটো অঙ্কই সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি অঙ্ক দুটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।